প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই তার একটি ছোট গল্প আমি পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম ইঁদুরের ভোজ। ছেলেরা বললে, ভারী অন্যায়, আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না। নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার। ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে। ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে। সেইটে সকলে মিলে চিৎকার শব্দে আওড়াচ্ছে। এমন সময় আড়খোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক। সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা, ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা ২-৩টে হাঁড়ি, একটা টিনের ট্রাম আর কিছু পুটুলি। একটা সন্ডা গোছের ছেলে, তাকে ডাকে সবাই বিচকুন বলে। সে চেঁচিয়ে উঠল, এখানে জায়গা হবে না বুড্ডা, যাও দুসরা গাড়িতে। বুড়ো বললেন, বড় ভিড়, কোথাও জায়গা নেই, আমি এই কোণটুকুতেই থাকবো, তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপরে বিছানা পেতে বসলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ, কি করতে? বিচকুন বলে উঠল, শ্রাদ্ধ করতে। বুড়ো জিজ্ঞাসা করলেন, কার শ্রাদ্ধ? উত্তরে শুনলেন, কালো কুমড়ো টাটকা লঙ্কার। ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল, কালো কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেব লবডঙ্কা। আসানসোলে গাড়ি এসে থামল। বুড়ো মানুষটি নেমে গেলেন। সেখানে স্নান করে নেবেন। স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে, এ গাড়িতে থাকবেন না মশাই। কেন বলো তো? ভারী ইঁদুরের উৎপাত। ইঁদুরের? সে কি কথা? দেখুন না আপনার ওই হাঁড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করেছিল। ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা, আর যেটাতে ছিল খইচুর তার একটা দানাও আর বাকি নেই। বিচকুন বললে, আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল, সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে। সেটাতে ছিল ওর বাগানের গুটি ৫ পাকা আম। ভদ্রলোক একটু হেসে বললেন, ইঁদুরের তো অত্যন্ত খিদে পেয়েছে দেখছি। বিচকুন বললে, না না না, ও জাতটাই ওরকম, খিদে না পেলেও খায়। ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল। হ্যাঁ মশাই, আরো থাকলে আরো খেত। ভদ্রলোক বললেন, ভুল হয়েছে, গাড়িতে এত ইঁদুর একসঙ্গে যাবে জানলে আরো কিছু আনতো। এত উৎপাতেও বুড়ো রাগ করলে না দেখে ছেলেরা দমে গেল। রাগলে বেশ মজা হতো। বর্ধমানে এসে গাড়ি থামলো। ঘন্টাখানেক থামবে, অন্য লাইনে গাড়ি বদল করতে হবে। ভদ্রলোকটি বললেন, বাবা এবারে তোমাদের কষ্ট দেব না, অন্য কামরায় জায়গা হবে। না 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 না, সে হবে না, আমাদের গাড়িতেই উঠতে হবে। আপনার পুটুলিতে যদি কিছু বাকি থাকে আমরা সবাই মিলে সেটা পাহারা দেব, কিছুই নষ্ট হবে না। ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা তোমরা গাড়িতে ওঠো, আমি আসছি। ছেলেরা তো উঠলো গাড়িতে। একটু বাদে মিঠাইওয়ালার ঠেলা গাড়ি ওদের কামরার সামনে এসে দাঁড়ালো, সেই সঙ্গে ভদ্রলোক। এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন, এবারের ইঁদুরের ভোজে অনটন হবে না। ছেলেগুলো হুররে
বলে লাফালাফি করতে লাগলো। আমের ঝুড়ি নিয়ে আমওয়ালাও এলো। ভোজে আমও বাদ গেল না। ছেলেরা তাঁকে বললেন, আপনি কি করতে কোথায় যাচ্ছেন বলুন তো? তিনি বললেন, আমি কাজ খুঁজতে চলেছি, যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়ব। ওরা জিজ্ঞাসা করলে, কি কাজ আপনি করেন? তিনি বললেন, আমি টুলু পণ্ডিত, সংস্কৃত পড়াই। ওরা সবাই হাততালি দিয়ে উঠল। বললে, তাহলে আমাদের স্কুলে আসো। তোমাদের কর্তারা আমাকে রাখবেন কেন? রাখতেই হবে। কালো কুমড়োর টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না। মুশকিলে ফেললে দেখছি। যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন? পছন্দ তো করতেই হবে, না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব। আচ্ছা বাবা, তোমরা আমাকে তবে নিয়ে চলো। গাড়ি এসে পৌঁছলো স্টেশনে। সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত। বৃদ্ধ লোকটিকে দেখে বললেন, আসুন আসুন তর্কালঙ্কার মশাই, আপনার বাসা প্রস্তুত আছে, বলে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। নমস্কার। আজকের দ্বিতীয় গল্পটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পান্নালাল। শুরু করছি গল্প পান্নালাল। দাদামশাই, তোমার পাগলের দলের মধ্যে পান্নালাল ছিল খুব নতুন রকমের। জানো দিদি, পাগলারা প্রত্যেকেই নতুন, কারোর সঙ্গে কারো মিল হয় না। যেমন তোমার দাদামশাই। বিধাতার নতুন পরীক্ষা, ছাঁচ তিনি ভেঙে ফেলেন। সাধারণ লোকের বুদ্ধিতে মিল হয়, অসাধারণ পাগলের মিল হয় না। তোমাকে একটা উদাহরণ দেখাই। আমার দলে একজন পাগল ছিল, তার নাম ত্রিলোচন দাস। সে 3 ক্রোশ পথ না ঘুরে কখনো বাড়ি যেত না। জিজ্ঞাসা করলে বলতো, বাবা, জমের চর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের ফাঁকি দিতে না পারলে রক্ষে নেই। জানো তো আমার বাবা ছিলেন কীরকম একগুঁয়ে মানুষ? পাগল বললেই হয়, কোনো মতেই আমার পরামর্শ মানতেন না। বরাবর তিনি সিধে রাস্তায় বাড়ি গিয়েছেন। তারপরে জানো তো আজ তিনি কোথায়? আর আমি আজ 7 বছর ধরে পশ্চিমমুখ রাস্তা ধরে আমার পূবের দিকের বাড়িতে যাই। কেউ জিজ্ঞাসা করলে বলি, ভোজুমণ্ডলের বাড়িতে আমার পুজোর নেমন্তন্ন। জগতে যত বুদ্ধিমান আছে সকলেই সিধে রাস্তায় বাড়ি যায়। বিশ্বব্রহ্মাণ্ডে কেবল একজনই আছে যে বাড়ি যেতে 3 ক্রোশ পথ বেঁকে যায়। আমার 2 নম্বরের কথা শোনো। সে বাচস্পতির কথা শুনে বলতো, আহা, লোকটা একেবারে বেহেড হয়ে গেছে। আর বাচস্পতি তার কথা শুনে মুখ টিপে হাসতেন, বলতেন, এই লোকটার মগজে আছে বুজুগুম্বুলের বাসা। প্রেসিডেন্ট বললেন, কি হে হাজরা, তোমার বাড়ির হয়েছিল কি? এতকালের পৈতৃক ঘরটা পথের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে, এমন দৌড় মারলে, কোনো চিহ্ন রাখলে না কোথাও, বলো কি? আগে হ্যাঁ মহারাজ, কলকাতায় হয়েছি মানুষ। বাবার মৃত্যুর পর কিছু টাকা এলো হাতে। ঠিক করলেন পৈতৃক ভিটেটা একবার দেখে আসা দরকার। সেই ভিটের কথা এইটুকু মাত্র জানতুম, 5 কুণ্ডু গ্রামে ছিল তার ভিত, ভোজুঘাটার 7.5 ক্রোশ তফাতে। শুভ দিন দেখে নৌকা করে পৌঁছালাম ভোজুঘাটায়। কেউ ঠিকানা বলতে পারল না, চললেম খুঁজে বের করতে।
মুদির দোকান থেকে চিড়ে মুড়কি নিলুম বেঁধে। 7 ক্রোশ পার হতে বাজলো রাত্রির 9টা। চারিদিকে পোড়ো জমি, আগাছার জঙ্গল, ভিটের কোনো চিহ্নমাত্র নেই। বরাবর যাওয়া আসা করেছি, ভিটে খুঁজে পাইনি। রাস্তার দোকানি আমাকে দেখে কী ভাবলে কে জানে, দুর্দশার কথা শুনল আমার কাছে। বললে, এক কাজ করো বাপু, বড়গ্রামে বিখ্যাত গণৎকার মধুসূদন জ্যোতিষী কুষ্ঠি দেখে তোমার ভিটের খবর দিতে পারবেন। কোথা থেকে তিনি খবর পেয়েছেন আমার হাতে কিছু মাল আছে। খুব স্ফূর্তি করে গণনায় বসে গেলেন। অনেক আগ ঝোঁক কেটে শেষকালে বললেন, আপনার ঘরের সঙ্গে রাস্তার ঘোরতর মন কষাকষি হয়ে গেছে, একেবারে মুখ দেখাদেখি বন্ধ। ভিটে রেগে দৌড় মেরেছে মাসির বাড়িতে। ব্যস্ত হয়ে বললেন, মাসির বাড়িটা কোথায়? শুনে বিশ্বাস করবেন না, একেবারে 7 হাত মাটির নিচে। ওইখানেই মানুষ হয়েছিল, ওইখানেই মুখ লুকিয়েছে। তাহলে এখন উপায় আছে? উপায় আছে। আপনি যান কলকাতায় ফিরে, উপযুক্ত মতো কিছু টাকা রেখে যান। ঠিক 7.5 মাস পরে ফিরে আসবেন। মাসিকে খুশি করে আপনার পৈতৃক বাড়ি ফিরিয়ে আনব, কিন্তু কিছু দক্ষিণা লাগবে। আমি বললাম, তা যত লাগে লাগুক, আপনি ভাববেন না, পৈতৃক ভিটে আমার চাই চাই। আশ্চর্য জ্যোতিষীর বাহাদুরি। 7.5 মাস পরে ফিরে এসে ভোজুঘাটার থেকে মেপে ঠিক 7.5 ক্রোশ পেরুলুম। সেখানে কিচ্ছু ছিল না, সেইখানেই বাসাটা উঠেছে মাথা তুলে। আমি বললুম, কিন্তু গণক ঠাকুর, বাসাটা যে ঠেকছে একেবারে চাঁচা পোচা নতুন। গণক ঠাকুর বললেন, হবে না, মাসির বাড়িতে খেয়ে দিয়ে একেবারে চিকচিকিয়ে উঠেছে। আপনারা হাসাহাসি করছেন, কিন্তু এ একেবারে আমার স্বচক্ষে দেখা। আম কাঠের দরজা জানলা আর তাল কাঠের কড়িবর্গা। আমার কলেজি বন্ধুরা কথাটাকে উড়িয়ে দিতে চেয়েছিল। আমার বালুকডাঙার বিখ্যাত পণ্ডিত হাজারীপ্রসাদ দ্বিবেদীকে ডাকিয়ে আনলুম বিধান দিতে। তিনি বললেন, সংসারে সকলের চেয়ে বড় বিপদ হচ্ছে পথের সঙ্গে ঘরের আড়াআড়ি নিয়ে। এর বেশি আরেকটিও কথাও বলতে চাইলেন না। আমি কলকাতার বন্ধুদের ঠেলা দিয়ে বললুম, কেমন? পান্নালালের গল্পটা শুনে বাচস্পতি মুচকি হেসে বললেন, ভোরম্বল। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।